হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে একটি দুর্দান্ত হোটেলে ভিডিও নিয়ে চলেছি, যেখানে তোমরা একেবারে কম প্রাইসের মধ্যে রুমগুলো পেয়ে যাবে। এসি নন এসি সব রকম রুম এখানে অ্যাভেলেবেল আছে। এবং হোটেলটা কোথায় অবস্থিত এবং কতটা দূরে পাচ্ছ সমুদ্র থেকে, পুরো ভিডিওটার মধ্যে পুরো ডিটেলসে থাকবে। এবং আশা রাখছি তোমাদের সবাইকে খুবই ভালো লাগবে। যদি তোমরা একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছো, তোমরা চাইছো যে একটা কম বাজেটের ভিতরে যদি একটা হোটেল পাই, 600 টাকা, 500 টাকা কিংবা 1000 টাকা, 1200 টাকার ভিতরে, তাহলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা পুরোটা দেখবে। এবং পুরো দেখার পরে তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে তোমরা এই হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এবং কিভাবে আসতে পারবে এবং কিভাবে তোমরা খুবই কম প্রাইসের মধ্যে এই হোটেলের রুমগুলো পেয়ে যাবে। এবং হোটেলটার নামটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নিচ্ছি আমি। দেখে নাও, হোটেল ওম, নিউ দীঘাতে অবস্থিত। খুবই একটা ভালো হোটেল, জনপ্রিয় হোটেল, এবং সব রকম এখানে তোমরা ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এবং এই দেখো হচ্ছে মেন রোড, যেখানে এই সাইডে হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং এবং এই সাইডে হচ্ছে সাধারণ বিজ্ঞান কেন্দ্র। জাহাজবাড়ি বিল্ডিংটা হচ্ছে মাত্র 2 মিনিটস, অনলি ফর 2 মিনিটস জাহাজবাড়ি বিল্ডিং। এবং যদি আমি যদি বলি সায়েন্স সিটির কথা বলি, সাধারণ বিজ্ঞান কেন্দ্র কথা বলি, ওটাও মাত্র 2 মিনিটস লাগবে পায়ে হেঁটে এবং খুবই কাছে। এবং ঢেউসাগর পার্ক, এটাও মাত্র 2 থেকে 3 মিনিটস লাগবে। সব পুরোটাই তোমরা এখানে পায়ে হেঁটে ট্যুর করতে পারবে। আমি এখন হোটেলের ভিতরে ঢুকবো এবং রুমগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আশা রাখবো যে তোমাদেরকে রুমগুলো অবশ্যই বেটার লাগবে। তাহলে চলো দেরি না করে হোটেলের ভিতরে ঢুকি এবং রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। খুবই খুবই একটা ভালো হোটেল এবং খুব একটা সুন্দর পরিমাণে তোমরা এখানে হোটেলটা পেয়ে যাচ্ছ। এই হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা প্রথমে গিয়ে হোটেলের রুমগুলো দেখে নেব। খুবই সুন্দরভাবে ডেকোরেট করা আছে এবং এতটা সস্তার মধ্যে কল্পনার বাইরে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখন হোটেল ওমের সিঁড়িতে উঠলাম এবং সিঁড়িতে উঠার পরে অবশ্যই তোমাদেরকে রুমগুলো শেয়ার করবো। এবং এখানে তোমরা একেবারে কম প্রাইসের মধ্যে হোটেলগুলো পেয়ে যাবে। সাধারণত কি হয় জানো, এইসব ভাড়ায় হয়তো রুম মনে হয় পাওয়া যাবে না, বাট এখানে আমি নিজেই ভাবতে পারছি না যে এতটা কমের মধ্যে কি করে দিচ্ছে। বাট দিচ্ছে নিউ দীঘাতে, এই হোটেলে এবং জাহাজবাড়ির একেবারে কাছাকাছি। জাহাজবাড়ি থেকে এই হোটেলের দূরত্ব হবে মাত্র 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে। সমুদ্র হয়তো এখান থেকে প্রায় 5 থেকে 7 মিনিট সমুদ্র পায়ে হেঁটে লাগবে। খুবই একটা ভালো হোটেল। চলো আগে রুমগুলোকে দেখে নিই। এবং এর হলটা দেখো কতটা সুন্দরভাবে সাজানো আছে হলটা। আমরা এখন প্রথমে কি একটা রুম দেখে নিই এবং দেখো কতটা সুন্দরের সঙ্গে সাজানো আছে। এগুলো সব কিন্তু অরিজিনাল, এগুলো হচ্ছে সবই তোমরা এগুলো আর্টিফিশিয়াল, বাট আর্টিফিশিয়াল তোমাদেরকে একটিবারের জন্য মনে হচ্ছে না তো দেখে, পুরোপুরি অরিজিনালকে হার মানাচ্ছে গাঁদা ফুল। আমরা এখন রুম নম্বর দেখে নেব। রুম নম্বর হচ্ছে 304। 304 নম্বর রুমের মধ্যে আমরা এন্ট্রি করছি। দেখো এন্ট্রি করার সাথে সাথে একটা সুন্দর একটা বেড পেয়ে যাচ্ছি। এটা নন এসি, তাই তো? এটা এসিও পাওয়া যাবে, নন এসিও করা যাবে, তাই তো? এটা এসি নন এসি দুটোই তোমরা করতে পারো। দেখো কতটা বড় বেডটা, কতটা বড় দেখে নাও। বাট বেডের উপরে চাদর বা এগুলো ধরো আলাদা ব্যাপার, এগুলো তো চেঞ্জ করাই যায়, তোমরা সবাই জানো। বাট রুমটা দেখো, যে তোমরা যদি এই রুমটা, হ্যাঁ ব্যালকনি দেখাবো অবশ্যই, তাকে বাথরুম সবই দেখাবো। এই রুমটার ভাড়া একেবারে কম। যদি তোমরা নন এসি নাও না, নন এসি নিলে এই রুমটার ভাড়া পড়বে হচ্ছে মাত্র 600 টাকা। এই রুমটার ভাড়া দেখো, এইখান থেকে দেখো, খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ। এবং এই রুমটার ভাড়া পড়বে মাত্র 600 টাকা ভাড়া যদি নন এসি নাও। এবং এসি নিলে কত, 1200 টাকা, তাই তো? এসি নিলে এই রুমটার ভাড়া পড়বে 1200 টাকা। এবং এর মধ্যে দেখো সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এখানে একটা কাবার্ড তো অবশ্যই তোমরা জানো যে রাখাই থাকে, যার মধ্যে ব্ল্যাঙ্কেট হোক বা বালিশ হোক বা তোমাদের যাবতীয় জিনিস রাখতে পারে এখানে। এবং এখানে একটা আয়নারও দেখতে পাচ্ছ, খুব একটা সুন্দর মাপের আয়না দেখতে পাচ্ছ। এবং তার সাথে সাথে বাথরুমটা দেখে নি। এই যে দেখো বাথরুম আছে, দেখো ক্লিন, একটা ঝা চকচকে তোমরা এখানে বাথরুম পেয়ে যাচ্ছ। 600 টাকার ভিতরে তোমরা এই রুমটা পেয়ে যাবে নন এসি নিলে, এবং এসি নিলে 1200 টাকা। আমরা এখন একটা নেক্সট একটা রুম সেটা দেখে নেবো। আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এসো। মাত্র 600 টাকার ভিতরে যদি আমরা রুম পাই তাহলে কেন থাকবো না। সামনেই বুঝতে পারছো যে একটার পর একটা ওকেশন আসতেই আছে। এই ওকেশনের সময় দীঘা পুরোপুরি ভাবে কি যে অবস্থা হয় বলার নয়, এতটা পরিমাণ ভিড় হয়। আর তার আগে যদি আমরা কিছুটা হলেও যদি রুম বুক করে রাখতে পারি, আমার মনে হয় বেটার হয়। আর ওখানে গিয়ে খোঁজার কোনো চিন্তা থাকে না, সম্ভাবনাটা থাকে না যে গিয়ে সেখানে হোটেল খুঁজতে হবে কিংবা কিছু করতে হবে। তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা এসো। মাত্র 600 টাকার ভিতরে এত ভালো ভালো হোটেল পেয়ে যাচ্ছ নন এসি। এবং এসি নিলে বুঝতেই পারছো, সামনে এই তো শীতকালে মনে হয় না আমার যে খুব একটা এসির দরকার, বাট এসি যদি না, হ্যাঁ এসি নিলে তোমাদের ভাড়া পড়বে 600 টাকা, নন এসি নিলে ভাড়া পড়বে 600 টাকা এবং এসি নিলে তোমাদের ভাড়া পড়বে হচ্ছে 1200 টাকা। আমরা এখন একটা নেক্সট রুম দেখে নেবো। এবং এর ডেকোরেশন গুলো দেখো কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রতিটা ডেকোরেশন দেখো একটা অসাধারণ সুন্দর বলা যেতে পারে। দেখো তোমরা নিজে দেখো কতটা সুন্দর করে সাজানো আছে, একটার পর একটা ডেকোরেশন দেখো, খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে সাজানো আছে। এখন আমরা রুম দেখে নেব হচ্ছে 202 নম্বর রুমটা দেখে নেব।
202 নম্বর রুমটার যদি কথা বলি, খুবই একটা সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এবং এই রুমটা দেখো মানে খুবই সুন্দর রুমটা। তোমরা নিজেরা দেখো এবং নিজেরা দেখে বলো যে কতটা সুন্দরের সঙ্গে রুমটা করা আছে। খুবই সুন্দর, মানে হয়তো ভাষায় প্রকাশ করার মতো নয়, এতটা সুন্দর। এবং এই রুমটার মধ্যেও তোমরা সেম ফ্যাসিলিটি পাচ্ছ। এটা যদি এসি নাও এর ভাড়া পড়বে 1200 টাকা, নন এসি নিলে মাত্র 600 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এবং সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ, যে তোমাদের মনে হবে না যে কোনো কিছুর কমি আছে বলে। এবং এখান থেকে সমুদ্র পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে। এবং জাহাজবাড়ি বিল্ডিং এর যদি আমি কথা বলি, জাহাজবাড়ি বিল্ডিংটা লাগবে অনলি ফর 2 থেকে 3 মিনিটস লাগবে জাহাজবাড়ি বিল্ডিং। খুবই সুন্দর। এবং এখানেও দেখতে পাচ্ছ বালিশ এবং এই একটা কাবার্ড রাখা আছে, কাবার্ডের মধ্যে তোমরা তোমাদের যাবতীয় জিনিস রাখতে পারো। এবং এগুলোর মধ্যে তোমরা সবাই জানো যে ব্ল্যাঙ্কেট রাখা থাকে। এবং এখানে দুখানা কাঁচের গ্লাস এবং একটা মগ এবং একটা স্মোকার ইয়ে রাখা আছে, এবং ডাস্টবিন তো অবশ্যই আছে। সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ। এবং তোমাদেরকে এই রুমটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আমরা এখন নিচে রিসেপশন এরিয়ায় যাব এবং রিসেপশন এরিয়ায় গিয়ে পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, এবং আশা করবো যে তোমাদেরকে ভালো লাগবে এবং ভালো লাগছেও। তাহলে আজকে ভিডিওটা তোমাদেরকে সবাইকে কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবে। দেখো আমি তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করলাম অবশ্যই, এবং আশা রাখলাম যে তোমাদেরকে অনেকটি ভালো লেগেছে। মাত্র 600 টাকার ভিতরে তোমরা নন এসি রুমগুলো পাচ্ছ এবং এসি রুমগুলো তোমরা 1200 টাকার ভিতরে পাচ্ছ। এই যে নিচে পিছনে আমার দেখতে পাচ্ছ দাদা দাঁড়িয়ে, দাদার সঙ্গে আমি কথা বলে পুরো ডিটেলস তোমাদের সঙ্গে জানিয়ে দিলাম। দাদার সঙ্গে তো কথা বলিনি, দাদা বললেন যে আমি বলে দিলেই চলবে, কোনো অসুবিধা নেই। দাদাকে তোমরা দেখতেই পাচ্ছ যে কোন রকম তোমাদের সমস্যা একটুও হবে না। খুবই একটি ভালো হোটেল এবং একেবারে সমুদ্রের কাছাকাছি, কম বাজেটের ভিতরে তোমরা চাইছো। আমি বলবো মিডল ক্লাস ফ্যামিলিরা আমরা যারা ঘুরতে আসি, আমরা চাই যে একটু কম বাজেটের মধ্যে যদি আমাদের পুরো বাজেটটা হয়ে যায় ভালো হয়। 2-3 হাজার টাকার ভিতরে তোমাদের মনে হয় আমার দীঘা ট্যুরটা অবশ্যই হয়ে যাবে, কারণ হোটেল ভাড়া মাত্র 600 টাকা তোমরা নন এসিতে পেয়ে যাচ্ছ, এবং এসি যদি তোমরা নিতে চাও 1200 টাকা। খুবই একটি ভালো হোটেল, এবং আশা রাখলাম যে আজকে ভিডিওটা তোমাদেরকে অনেকটাই বেটার লেগেছে এবং অনেকটা হেল্পফুল অবশ্যই হয়েছে। তাহলে চলো তোমাদের সবার সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে।